হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিলেটি ইউকে ব্লগার। আশা করি তো সকল অনেক ভালো থাকবা। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আজকে বরাবরের মতো নতুন ব্লগ লই আইলাম। সকাল থেকেও ব্লগ স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠে উইন্ডোটা খুললাম অ্যান্ড বাইরের দৃশ্যটা আপনারা দেখাইলাম যে এই 2-3 দিনটা কি কন্টিনিউ মেঘ আসিল। মেঘ দেওয়ায় দেখা যায় যে সব কিছু ক্লিন লাগে, গাছের পাতা দইয়া আবার লাগে যে ফ্রেশ লাগে, দেখতে খুবই সুন্দর লাগে। সবুজ ভিউগুলো আপনারা লাগে একটু রেকর্ড করিয়া শেয়ার করলাম। আশা করি সকলে ভালো লাগবে। আর এখন নিচে যাই, আমার আলিশা জিব্রান অলরেডি উঠে গেছেন, তারারেও ফ্রেশ করিয়া ব্রেকফাস্ট করাইয়া এখন আমি উপরে আইসি একটু উইন্ডো খুলিয়া দিবার লাগি। এই 2-3 দিন তাকে কন্টিনিউ মেঘ দেয়, তো কই একটু খুলিয়া দিলে একটু গন্ধ যাইব আর ফ্রেশ একটা বাতাস আয়। তো আমি প্রতিদিন সকালেও কুলিয়া দেওয়ার ট্রাই করি। তো তারা উঠার পরে আর কি আমি দেই। সবসময় মনে করিয়া সিঁড়ির যে লকটা লাগাইয়া রাখি, কারণ আলিশা জিব্রানে কন্টিনিউ অবায় দৌড়াদৌড়ি করেন। তো তারা কুলা দেখলেও আবার যাইন গিয়ে উফরে উঠিয়া গিয়া দুষ্টামি করেন, তার লাগি খেয়াল করি লাগাইয়া তো যাওয়া লাগে। তো এখন আমি আমার লাগি ব্রেকফাস্ট করাম। সকালে উঠি আসলে তারারেও লই আমি বিজি হয়ে যাই। তো আর যে নেক্সট ব্লগ দিব আপনারা আলিশা জিব্রানোর একটা কি আমার প্রতিদিন রুটিন দেখাইমু স্টেপ বাই স্টেপ, দেখলে বুঝতে পারবা। আর এখন আমি প্যারাসিটামল খাইলাম, কারণ আমার একটু সময়ের মাঝে যে বিষ করে সকালে খিতার লাগি জানি না। সকালে ঘুম থেকে উঠিয়া দেখি মাছ ফিটির মাঝেও তো বেদনা খড়ের হইতে আর একটা প্যারাসিটামল খাওয়াও লাগবো, কারণ একটু বেদরণও লাখান বেদনা করছে লাগছে। তো প্যারাসিটামল খাইলাম। আর জিব্রানে দেখা পারা হে উবার মারি লাইতো যে সাথা করলে হে ব্রাশ মারাত লাগলে বা উবার মারাত লাগলে তাই নিতা গিয়ে আত্মাকে নিয়া সাইন করতা। তো দিসলাম না করি এখন খান্দিরা, তো তার বইনে তানরে হাত খররা। তো ওটাও আর কি চলে আমার গড়। এখন আমি বানাইমু তেলর ফিটা। তো একটা লেগে ঈদের আগর দিনকু আমি বানাইছিলাম, আর রেসিপিটা শেয়ার করা হয়েছিল না। তো অনেকে আমার রিকোয়েস্ট করছিল যে রেসিপিটা দিবার লাগি। তো আমি আজকেও দিলাইমু। আর এখন একটা বোল লইছি, আর হয়েছে গিয়ে মরচা গুড় দেখতে পারে। আর মরচা গুড় দিয়েও আমি আজকে রান্দেশ বানাইমু। আর মরচা গুড়ি 4-5 চামচ লইমু। আর মরচা গুড়িটা আমি বাঙালি দোকান থেকেও আনছি। অনেকে কোয়েকশন করেন ওই থেকে আনছি। তো বাঙালি দোকানেও পাওয়া যায়, মাছ বাজার আছে নানি বিভিন্ন গ্রোসারি শপ এশিয়ান সকলটা পাওয়া যায়, ওটার মাঝে চাইলে পাওয়া যায়। আর আমি নর্মাল পানি দিয়ে এখন গুড়ে বালা করে মিক্স করে লাইছি। আর এখন আমি চাউলের গুঁড়ি এড করা। আমার চাউলের গুঁড়ি আমি কেন নিছি প্রায় 2 কাপের মতো, আর ময়দা হইল গিয়া 3 কাপ নিছি, আর কিচ্ছু না। তো এখন আমি ওখানের মাঝে সামান্য লবণ এড করবো। আর তো আর কিছু দেওয়া লাগে না হান্দেশো। আর যদি চাউলের যে গুয়ামুড়ি থাকে ওটা দিলে দেওয়া যায়। তো আমার গরু আসিল না, ওটার লাগি দিছি না, একটা আলাদা একটা ফ্লেভার হয় গুয়ামুড়ি দিলে। আর এখন আমি তুরা 1 চিমটি লবণ দিলাম আর কি, দিয়ে এখন বালা করি লাড়লাম। আর পরে আমি চামচ দিয়ে না করিয়া একটু আধ দিয়ে করলেও ভালো হয়, কারণ দেখতাম যে আগে আমরা নানি হুফু তারা দেখতাম বানাইতা আধ দিয়ে ওগুলা গুলতা। তো আমি আধ দিয়েও ট্রাই করাম গুলবার লাগে, কারণ আমি বেশি নাই থুরাও বানাইরাম ওটার লাগি। আর আমার অনেক আফুরা আছেন যারা আমার গত ভিডিওত কমেন্টস করছিলাম দেশের গুলা গুলতে একটু প্রবলেম হয় হলোর জানি, আমারও হয়েছে। আমিও কিন্তু একবারে পারফেক্ট হয়েছে না, 3-4 বার ট্রাই করা পরে। তবে আমার বেশি সময় লাগছে না, প্রথম দিনও মাসাল্লাহ একটু ফুলে গেছে যেদিন ট্রাই করছি। তবে একটু আঁকা বাঁকা হয়ে যেত আর কি, যে একটা শেপ আইতো না, বাট ফুলতেও। তো পরে এখন আমি গাতুয়া একটা কড়াইয়ের মাঝে করছি, ওটার লাগি একটু ভালো হয়ে আর কি এখন শেপ। আর গুলাটা কিন্তু গুলার উপরে সব চাইতে মানে ইম্পর্টেন্ট হান্দেশ ফুলে বা হান্দেশ পালা হয়। তো দেখতে পারে আমি ফার্স্টে আধ দি মাখাইছি, পরে হইল গিয়া একটা মিক্সার দি বালা করি মিক্স করছি। আর একলগে কোনো সময়ও পানি দেওয়া যাইবা না, যে ছোটো একটা কাপও পানি লইবা, তুরা করি একটু সময় লইয়া হান্দেশের গুলাটা গুলবা, তাইলে কিন্তু হান্দেশ পারফেক্ট হইব। উড়া তাড়া করিয়া বা একেবারে ডালি লাইমু ফটফটাইয়া হয়ে যেত একটা হান্দেশ নাই, সময়লেও আধা ঘন্টা সময় লইয়া
হান্দেশের গুলাটা গুলবা তাইলে পারফেক্ট হইবার ও পর্যায়ে আমার ওই গেছে দেখা ফাড়া অত পাতলাও না অত ঘনও না ওলা নাকি ওই আনলে আপনারা কি রেস্টও রাখি দিবা প্রায় 2 ঘন্টা বা 1 ঘন্টা কমাইলেও 1 ঘন্টা রাখবা পরে হইলে গিয়া হান্দেশের গুলা বালা হইব পারফেক্ট হইব ফুলব বালা তো আমি কেন সকালে কি গুলা গুলিয়া থইছিলাম আর বিকালে আমি হান্দেশ কি বানাইছি তো যদি নাকি কেউ জটপট করি লাইতা চাইন তাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে করলে ভালো হয় আর কি তো দেখতে পারবা এখন আমি বিকালে গুলাটা খিলা হয়েছে তো ফুলিয়া পানি খাইছে দেখতে পারা এখন পারফেক্ট হয়েছে ভালো করি আবার লাড়াচাড়া করিয়া আমি লেগিয়া তেলো বাজি লাইমু আর হয়েছে গিয়া হান্দেশের ক্ষেত্রে কিন্তু যে সময় কি গুলাটা গুলা হয় ওই সময় মিঠা হলতা চেক করি লাইবা পরে কিছু এর খরাত গেলে কিন্তু আবার ধরা খাইবাই আন্দেশে সুইট লাগি যাব আর ফুল তো নাই তো আমি ওখানে খড়াই বয়াই লিছি আন্দেশের লাগি আর এই খড়াইটা হইল গিয়া বাংলাদেশি তো আমার আফাই আনছন দেশটা কি আমি আনি লাইছি তানোর গেস্তনে একটা তো তানোর নানি কুকারও ইলান আমরার জেলান ইলান না প্লেন তো তাই এখানে বয় না তো আমি আনি লাইছি কইতে আর হান্দেশ আমার শেপ সুন্দর হয় না তো আমারে দিলাও তো তাই দিছন আর ফার্স্টেও আমি কি বানাইয়া ও দেখতে পারা খিলান হয়েছে খুবই খুশি হয়েছি আসলে যে একটা গুল খড়াই অতদিন থেকেও আমি তুকাইরা মনে সব তুকাইছি বাট ইলান তো আর পাওয়া যায় না তো যাই হোক আমি ফাইলাইছি এখন হান্দেশের লাগে খড়াই এখন আমি একটা তো সবসময় হান্দেশ বানাইমু যারা আমার চ্যানেলের আজকে আমার নতুন ব্লগ দেখা প্লিজ আপনার উদ্দেশ্যে ছোট একটা রিকোয়েস্ট ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর অবশ্যই বেল বাটনটা প্রেস করিয়া রাখবা আর যারা করিয়া আমার সুন্দর সুন্দর কমেন্টস করিয়া সবসময় সাপোর্ট দিরা থ্যাংক ইউ সো মাচ গত ব্লগে আমি অনেক পজিটিভ কমেন্ট পাইছি যেগুলা কমেন্টসগুলো পড়ি আমার খুব বেশি ভালো লাগছে আর আপনারা আর কিতা হইতাম আমি so much love and dua সকল অনেক বালা থাকতা আল্লাহ সকলরে বালা রাখতা হান্দেশেও রেডি আর এখন আমরা যাইমু বাইরা আপনারাও লগে থাকবা আশা করি আলিশা জিব্রান্ডে আফার গড়ত থইয়া এখন আমরা আইসি একটু শপিং তো ডেকাতনও আইসি তো ডেকাতন থেকে একটু শপিং করিয়া পরে আস্তে আস্তে আমরা যাইমু ইউকে তো আমার ফার্স্ট টাইমও আলিশা জিব্রান্ডে থইয়া ইলা নাকি আমরা 2 জন আইসি তো আফার গড় থাকায় একটু থইয়াও আগেছে আলিশারে জিব্রান্ডে তো তারা ধরিলাও আফার ধরিলাও বুঝইন যে তারা কোন সময় কোনটা লাগে বা একটা অ্যাডজাস্ট হয়ে গেছে না 1 মাস থাকি আইসি তারা গড়ো তো তার লাগিও একটু বেশি বল করিয়ে তো যাচ্ছি আর এখন আমরা ওইলে গিয়া ডেকাতনের ভিতরে আর পিনরাম আর কি ফিন্দিয়া তো আমি আসলে স্পোর্টসর লইরাম একটু আটার লাগি আর কি যেমন দেখা যায় যে আমি বেশি নানি আলিশা জিব্রান্ডে লইয়া বিকালে পার্কও যাওয়া পড়ে তো পার্কও গেলে আমার একটু দৌড়াদৌড়ি করা লাগে আর একটু এবছর আমি আর সামারও জুতাও কিনা লাগছে না আগর যেটা আছে ওটা দিয়েও খাবার দেরও লইলাম এবার সামারর জুতা তো সামারর জুতা বলতে এখন তো আর ঠান্ডা আছে প্রায় ইকে তো আর সামার কিতা আসলে সামারও পাতলা জ্যাকেট ফিন্দি আটা লাগে ওলান অবস্থা তো আসলে কেয়ারসে এত বেশি প্রবলেম করে না ফিন্দিলেও প্রবলেম হয় না তো আমি আসলে খুব কম টাইমও দেখা যায় যে ইলানো যে স্পেন গিয়া জেলান ফিন্দিছি পাতলা জুতা ইলান ফিন্দিছি সবসময়ও কেয়ারস ইউজ করা লাগে তো যাই হোক আমারটা এখন লাগিও কিছু শপিং টপিং করবো আর হইছে গিয়া আমরা একটু ঘোরাঘুরি করলাম আর সাইডের ভিউজটা একটু দেখাইলাম সাইকেল দেখে আলিশার লাগে একটা লইতে ইচ্ছা করছে বাট আলিশা এখনও তো সাইকেলের জুকা হইছেন না তো একটু দেখলাম আর শ্যুট করলাম আর হয়েছে গিয়া আমি আসলে একটা কথা কইতাম ভুলে গেছি ফার্স্টের দিকে তো আমার আলিশা তো দেখলাম 2 বছরের সময় আমি স্কুলের দিলাইছিলাম না নিজে ফ্রি তারা চাইল্ড কেয়ারও তারা কি ফ্রি দেখে প্রায় 3 ঘন্টার মতো স্কুলত তো আলিশা তো মাশাআল্লাহ কমপ্লিট করে লাইছে 2 বছরের যেটা তখন আল জিব্রানোর একটা আইছে তো আমি আগে শেয়ার করতাম ভুলে গেছিলাম ওখানে একটা ভিডিও ক্লিপসটা আপনার লগে শেয়ার করে লাইলাম আর দেখতে পারাই কেন লেগে ফ্রি চাইল্ড কেয়ার ফর 2 years old তো এখন জিব্রানরেও দিলাইমু মাশাআল্লাহ আমার
তো জিমরানও যাইবা গিয়ে আসলে খুশি লাগে ফেব্রুয়ারি 10 তারিখ ওইতো কোন দিন আর পরে তারে নিয়ে জয়েন্ট করে লাইমু হেও যাইব আর তারেও ওলান দিইমু 12:30 থেকে 3:30 তো আসলেও খুব বেশি খুশি লাগে কারণ হুরুতাইন বড়ই যাইরা একটা দাপ তো একটা অপশনাল না দিলেও প্রবলেম নাই কিন্তু দিলে আর কি দিল গড় তারা বইতে বইতে বোর হইরা ইনো তারা কত সুন্দর করে কিতা করে লুক আফটার করে তারা আরও ফ্রেন্ড পাইবা ভালো লাগবো আমিও একটু রিল্যাক্স থাকবো একটু সময় আস্তে আস্তে অনেক জিনিস শিখিব আর তো আর তাই তো আর অত বেশি বাংলাও মাতিতে পারতা না গড়ও মাতিবা ফার্মু আর কি আমরা গেস্তনে তখন তাদের বাংলা শিখাইমু আর তারা তো আর বাইরা সবসময় ইংলিশ ইউজ করবা তো এখন তো আর কিছু করার নাই 3 বছরও তো এমনিও দেওয়া লাগবো আলিশার এখন 3 বছরের টা যাইবা সেপ্টেম্বরও থাকি আর এখন দেখতে পারা নতুন সিস্টেম আমি জানি না ফার্স্ট টাইমও দেখলাম বক্সর মাঝে দিলায় তো তারা কাউন্ট করে আর থেকে প্রে করিয়াওয়া লাগে খুবই ভালো লাগছে সিস্টেমটা তো শেষ আমরা শপিং এখন আমরা যাইরাম গিয়ে আস্তে আস্তে বাইরা আর হয়েছে গিয়া খুবই সুন্দর দেখতে পারা ওয়েদারের কথা কিতা হইতাম আপনারা দেখলেও বুঝতে পারা যে কিলা ঠান্ডা ঠান্ডা বাতাস তো একটা ওই লেগে আমরা সামার বেশিরভাগ সময় আকাশের মাঝে মেঘ থাকে তো মেঘ দিলা আর ও রোদ তুললা ও তার কি আর বাতাস দিলা আর এসে গিয়া পরে দেখা যায় বেশিরভাগ সময়ও বাড়ানি যায় না ইলান দিন থাকলে আটিয়া পরে আবার যাইমু কি আমরা আফার গরো তো এখন যাইরাম আইকিয়াত আর আইকিয়াত যাইবার আগে খুবই সুন্দর আসলে এই সাইডটা আমার খুব বেশি ভালো লাগে বাইরের প্রকৃতিটা লাগে বাংলাদেশের যে টিল্লামুলিক সাইড ও সাইড খুব ভালো লাগে মিস করি আমি তো আগে ছোটোবেলা খুব বেশি ভালো পাইতাম ও যে কিতা আমার আম্মার নানা বাড়ি আছিল নারাফিং তো তারা এটা সাইডে দিয়ে খালি টিল্লা থাকতো অ্যান্ড আমরা ভালো লাগতো যাইতে ছোটোবেলার কথা মনে হয়ে যায় টিল্লা টিল্লি বোঝা যাইতো যে আখতা যে টিল্লা পাইছি খুব খেয়ে বেশি খুশি লাগতো আর দেখতাম কোন টিল্লা কত উঁচা তো টিল্লার উপরে এখন আমরা আইছি আফার ঘর আইছি আর ইয়া দেখি আফায়ও বিরিয়ানি বানাইরা আর আমার বার্সিলোনার অনেক আফা আছেন তো সরি আজকে আমি দেখাইতাম না অন্য কোনো ব্লগও দেখাইমু তাই না মানে না করছেন কারণ অনেক জিনিসগুলো তারা আবু সেটিং করা হয়েছে না তো সেটিং করিয়ালে আস্তে আস্তে একদিন না হয় ব্লগে কোনো ব্লগ আপনারা লগে শেয়ার করবো আর তার গার্ডেনও মাসাল্লাহ সুন্দর আছে আমরা গার্ডেন একবারে লম্বা আর ক্লিন না করলে সুন্দর লাগে না আর তারা গার্ডেনটা ফট করে ক্লিন করা যায় বলানো কি আর আমরা গার্ডেন ক্লিন করার যে কষ্ট তো আপা এখনো রান্দিরা তো আমরা খাইমু রাত্রে খাইয়া পরে যাইমু একবারে করো আর এখন আমরা লাগি চাও বানাইরা বয়জনে বাইদি আর ওইল গিয়া বানাইবা জালমুড়ি তো জালমুড়ি এটা হইল গিয়া প্যাকেটের ওটা যে বাঙালি দোকানও মিলে জালমুড়ির প্যাকেট ওটা আর লগে তোরা পেঁয়াজ একটারে খাটিয়া আর ধনিয়া পাতারে খাটিয়া দিবা আর কিচ্ছু না তো আমার তো জালমুড়ি খুবই ফেভারেট আমি জালমুড়ি দেখলে
ছোটোবেলার কথা বেশি মনে হয়ে যায়। তো ছোটোবেলা আসলে যে সময় স্কুলও যাইতাম মানে যে সময় হাফ টাইম হইতো, ওই সময় দেখা যাইতো যে 5 টাকা 6 টাকা লইয়া যে সুন্দর খাইতাম আমরা বইয়া। তো আসলে গ্যাস্ট্রিকের প্রবলেম করে, বাট সেই সময় করতো না, এখন একটু খাইয়া হারলেও বোঝা যায় প্রবলেম করে। তো ছোটোবেলা আলাদাও একটা মানুষের শরীরে এনার্জি কাম করে আমার কাছেও মনে হয়। আগে তো আমরা খালি পেটত টেঙ্গাও খাই লাইতাম, তবু কিছু করতো না। এখন তো খালি পেটও টেঙ্গা খাওয়া যায় না, চানাচুর খাইলেও গ্যাস্ট্রিকের প্রবলেম করে। তো যত বড় হইবা তত বেশি বেমার মানে দেখা দেয়। আমি একটা দেখছি আমার হাতে বা দেখছিও যে ক্যামেরা অন করতাম ওইবার তো নাই আইবন আর নাজার ওলানো আর কি, তো নাই আসলে উজা আর কি আমরা ক্যামেরাটা অন করাও একটা ঝামেলা। আর মনে হয় না সবসময় তো আর ধরল খালি তোমার মাথা টিকান থাকে না, তুমি ক্যামেরা করতাইতা তা মানে গফে গফে খাই লাইছি, গফ করিয়া খাওয়ার পরে একটা মনে হয়েছে যে আমি তো খানিটা তুলছি না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়ার পরে আপনার লাগে ফান খাওয়াটা শেয়ার করাম ফান ফরাক দিয়ে। এখন গরো যাইরাম গিয়ে আর হয়েছে কি আলিশা জিবরানো ঘুমাই গেছন, আর গরো গিয়া পরে আবার উঠি গেছন, আর দেখতে পারবা তো গোড়া ইয়া জিবরান উঠি গেছেন ঘুম থাকি, আর 12:30 বাজিছে তারা ঘুম পাতাইতে সব সময় তো আর ইলান করেন না, প্রায় 10টা 10:30টার দিকে ঘুমাই যায়। আর আখতা যে এক জায়গা থেকে আরো জায়গাতে ইয়া ঘুম ভাঙ্গিছে তার লাগে, আর এখন ঘুম লাগেন না। তো কত সময় তার লইয়া খেলাইলাম পরে ঘুমাইছেন তাই। আর আমি আজকে কিছু শেয়ার করাম না আজকে ব্লগত খানো। আপনারা খিলা লাগলে অবশ্যই কমেন্টস করিয়া জানাইবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা, আর সকল অনেক ভালো থাকা। আর ভিডিওত কোনো ভুল ভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সকল ভালো থাকা, আল্লাহ হাফিজ। আলছে কই হইছ খালা আপা ইদু চিল্লাই না জন্য তুই ফালাইতে